হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আজকে তোমাদের নিয়ে এসেছি একটা ম্যাথ ক্লাস। এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চান কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং তার সাথে যে এক্সট্রা কোয়েশ্চানগুলো দেওয়া আছে খুব ইম্পর্ট্যান্ট আগামী এক্সামের জন্য। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও এবং মন থেকে একটা কমেন্ট করে দাও। চলো 1 নম্বর কোয়েশ্চান আমরা শুরু করি। দেখো 1 নম্বর কোয়েশ্চানটা কেপি প্রিলিমসে এসেছিল 2023 সালে। কী বলছে? রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে দেখো, তারপরে কোয়েশ্চেনটা দেখো আমি কীরকম নিয়ে এসেছি, একটু দেখে নাও। ঠিক আছে, দেখে নাও, তারপর ক্লাসটা আমি শুরু করছি। চলো তাহলে আমার ক্লাসটায় শুরু করি। দেখো কী বলছে, যে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। তাহলে দেখো একদিকে বলছে রাম আর একদিকে হচ্ছে শ্যাম। তাহলে বলছে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। তাহলে আমি ধরলাম যে শ্যামের আয় হচ্ছে 100 টাকা, তাহলে রামের আয় হবে 120 টাকা। এরপর কী বলছে, রামের আয় অপেক্ষা শতকরা কত কম? শ্যামের আয় হচ্ছে রামের আয় অপেক্ষা কত শতকরা কম। তাহলে আচ্ছা, শ্যামের আয় রামের আয় অপেক্ষা 20 টাকা আমার কম। তাহলে এই যে 20 টাকা কম, কার থেকে কম? 120 টাকা দিয়ে কম। শতকরা কত কম মানে ওপরে 100 গুণ করে দাও। ঠিক আছে, গুণ করে দিচ্ছি। এবার কাটাকুটি করো। এটা 6 × 20 120, এটা 50 × 2 100, আবার 3 × 2 6। তাহলে আমার এখন দাঁড়াচ্ছে কি, যে 50/3%, মানে হচ্ছে কি আমার 16/2-3%। আমার যে দাঁড়াচ্ছে 16/2-3%। অপশান কোথায় আছে দেখো, অপশান সিতে আছে। বোঝা গেছে কোয়েশ্চানটা? চলো নেক্সট কোয়েশ্চান যাই আমরা। কী বলছি, এ এর আয় বি এর আয় চেয়ে 20% বেশি। একই জিনিস, যে সেম টু সেম একই কোয়েশ্চানটা, শুধু দেখো ডিজিটটাও একই আছে, শুধু ওখানে রাম আর শ্যাম ছিল, এখানে এ আর বি আছে। ঠিক আছে, তাহলে এটাও সেম, একই অ্যান্সার হবে, অপশান বি হবে 16/2-3 অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান চলে যায়। দেখো নেক্সট যে কোয়েশ্চানটা, ঠিক আছে, গ্যাসের দাম, কী বলছে, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। এই সেম কোয়েশ্চান কেপি প্রিলিমসে এসেছিলো। তাহলে দেখো আমি ধরলাম যে এখানে বলছে কোয়েশ্চানটা যে গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 25% বৃদ্ধি পাওয়া মানে কি, যে আগের দাম যদি ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 125 টাকা। বৃদ্ধি মানে এটাই তো, এখন হয়ে গেছে 125 টাকা। বোঝা গেছে এই জিনিসটা? আচ্ছা, এই ধরনের যখন কোয়েশ্চেন থাকবে তখন কী করবে, এই যে 25 যেটা লেখা থাকবে আমার, সেটা আমার ওপর লিখবে। সেটা আমার কী লিখবে, ওপর লিখবে। লেখার পর এই যে এইখানে যে জিনিসটা আছে সেটা সবসময় নিচেই লিখবে। তাহলে এখানে আমার 125 আছে, 125 লিখলাম। এবার আমার শতকরা বলেছে, শতকরা বলা মানে হচ্ছে ওপর আমার 100 গুণ করে দেবে। তাহলে 25 দিয়ে যদি এটা কাটি, 5 × 25 125, আর 5 দিয়ে 100 কাটলে 5 × 20 100। তাহলে আমার কত হারে কমাতে হবে? 20% আমাকে কমাতে হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা চলো, এমনও যদি কোয়েশ্চান আসে যে একই কোয়েশ্চানে বলেছে, কিন্তু এই সেম কোয়েশ্চান বলেছে, কিন্তু এই যে 25% বৃদ্ধি পেয়েছে তো। আচ্ছা, এখানে যদি আমাকে বলতো যে আমার 10% হ্রাস পেয়েছে, আমাকে যদি বলতো যে 10% কি হ্রাস পেয়েছে, তাহলে আমি কি করতাম? আচ্ছা, 10% হ্রাস পাওয়া মানে কি, আমি বলতে পারি যে আমার জিনিসটার দাম যদি 100 টাকা ছিল, তাহলে এখন দাম হয়েছে কত টাকা? 90 টাকা। তাহলে একটা কথা তোমাদের কী বললাম, যে হ্রাস পাওয়া মানে কি, ওপরে যেটা লেখা থাকবে সেটা আগে ওপরে লিখবে। তাহলে 10% হ্রাস পেয়েছে। এবার বললাম যে এই জায়গায় যেটা থাকবে সেটা আমার নিচে লিখবে। তাহলে এই জায়গায় আমার নিচে 90 থাকবে, তাহলে আর ওপরে 100। শতকরা বললে আমার ওপরে 100, কাটাকুটি করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। দেখো কী বলছি, একদম সেম কোয়েশ্চেন একদম। এখানে কী বলছে, 4% বৃদ্ধি পেয়েছে, আয়তন হচ্ছে 4% বৃদ্ধি পেয়েছে। তাহলে 4% বৃদ্ধি পাওয়া মানে আগে দাম ছিল 100 টাকা, এখন দাম হয়ে গেছে কত? 104 টাকা। বোঝা গেছে? এখন দাম হয়ে গেছে 104 টাকা। তাহলে আমাকে বলছে আমার 4% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে 4 একটা কী বললাম, যে এইখানে যেটা থাকে সেটা আমার নিচে থাকে, তাহলে আমার নিচে হবে 104। আর শতকরা বলা মানে হচ্ছে আমার ওপরে 100, গুণ করে দিলাম, গুণ করে দিয়েছি। এবারে এটা কেটে দাও, এটাকে 4 দিয়ে এটা কাটো, 4 × 2 = 8। ঠিক আছে, আর 4 × 4 = 24। বোঝা গেছে? আচ্ছা, এটা যদি কাটো তাহলে 50 × 2 = 100, আর 13 × 2 = 26। তাহলে এখন যেটা আমার দাঁড়াচ্ছে আমার, সেটা হচ্ছে 50/13। ঠিক আছে, তাহলে দেখো 3 × 39, তাহলে 3 × 11 13%। দেখো কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার অবশ্যই সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চান যাই। বলছি, বার্ষিক পরীক্ষাতে গণিতে মহুয়া সুতপা চেয়ে 10% কম নাম্বার পেয়ে মোট 81 নম্বর পেল। আচ্ছা, বার্ষিক পরীক্ষা হয়েছে, তখন মহুয়া আছে, আবার কে আছে? সুতপা আছে। কি বলছে, যে গণিতে মহুয়া সুতপা চেয়ে 10 নম্বর কম পায়।
তাহলে বলছে গণিতে মহুয়া সুতপা চেয়ে 10 নম্বর কম, তাহলে সুতপা যদি 100 নম্বর পায় তাহলে মহুয়া আমার 10% কম পাওয়া মানে কি আমার 90 পেয়েছি। আবার এখানে বলে দিয়েছে যে 10% কম পেয়ে মহুয়া কত পেয়েছে 81 পেয়েছে, তাহলে আমি বলতে পারি যে 90-এর মানটা আমার দেওয়া আছে 81%, তাহলে আমি অবশ্যই বলতে পারছি যে আমার 90% সমান হচ্ছে আমার 81। এবার প্রশ্ন দেখো কী চেয়েছে যে সুতপা কত নম্বর পেয়েছিল, তাহলে 1% সমান কত, 1% সমান হচ্ছে 81/90। আবার 100% সমান কত, তাহলে 100% সমান 81/90 ইন্টু উপর 100, কাটাকুটি করে দাও। ঠিক আছে, এ একটা শূন্য এ একটা শূন্য কেটে দাও, 9 দিয়ে 9 9 81, তাহলে কত নম্বর পেয়েছিল 90 পেয়েছিল। সুতপা কত নম্বর পেয়েছিল 90 পেয়েছিল। বোঝা গেছে আমার? তাহলে দেখো অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে সুতপা অরিজিনাল কত নম্বর পেয়েছিল আমার 90 নম্বর পেয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়, খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে তোমাদের জন্য। আচ্ছা দেখো কী বলছি, 360 মিটার দীর্ঘ একটা ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট 18 সেকেন্ড অতিক্রম করে। আচ্ছা মনে রাখবে যে ইলেকট্রিক পোস্ট, ঠিক আছে, আবার কোনো ল্যাম্প পোস্ট এইসব যদি কিছু ধরনের বলে বা কোনো গাছ, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যে যাওয়া। তাহলে 360 মিটার দীর্ঘ একটা ট্রেন 18 সেকেন্ডে যায়। ঠিক আছে, তাহলে বলছি ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার/আওয়ারে বলেছি। তাহলে আমি বলতে পারি ল্যাম্প পোস্ট অতিক্রম করা মানে হচ্ছে আমার নিজের দৈর্ঘ্যে যাওয়া। তাহলে আমি বলতে পারি যে 18 সেকেন্ডে আমার ট্রেনটা কত গেছে 360 মিটার গেছে। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যাবে 360/18। আর কিলোমিটার/আওয়ারে বলা মানে কি 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড আমার যাবে কত, তাহলে 360 ইন্টু এদিকে 3600 আবার এদিকে 18, এটা কেটে দাও। ঠিক আছে, তাহলে এখন দেখো যেটা দাঁড়াচ্ছে, যেটা আসছে সেটা আমার মিটার আসছে, তাহলে মিটার থেকে কিলোমিটার যেতে গেলে কি আমার 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো আমার এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও, এই একটা শূন্য, আবার এখানে একটা শূন্য ছিল, এই শূন্য কেটে দিলাম। তাহলে এখন কত থাকছে, এখন থাকছে যেটা থাকছে সেটা হচ্ছে আমার 72। তাহলে আমার ট্রেনটার গতিবেগ কত, ট্রেনটার গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। কোথায় আছে দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কী বলছি দেখো, আচ্ছা খুব একটা ভালো কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন তোমরা আপকামিং এক্সামে যে দেখতে পাবে একদম। ঠিক আছে, কী বলছি দেখো যে এ এবং বি একত্রে কোনো কাজ 12 দিনে করতে পারে। এ ও আর বি, এ মানে এ আর বি একসাথে একটা কাজ করছে, কদিন টাইম লাগছে তাদের 12 দিন টাইম লাগছে। বলছি বি একা ওই কাজ 30 দিনে করে, বি একা ওই কাজটা কদিনে করছে আমার 30 দিনে করছে। এর লিখলাম, এরপর তো এদের লসাগু বার করে দাও, লসাগু কত হয় 60 হয়। তাহলে এ আর বি মিলে একদিনে করে 5 অংশ, আর বি একা একদিনে করে 2 অংশ। আচ্ছা একটা লোক বলো, এরপর এ আর বি মিলে একদিনে যদি করে 5 অংশ আর বি যদি একাই একদিনে 2 অংশ করে, তাহলে আমি বলতে পারবো যে এ একাই করে একদিনে 5 - 2 = 3 অংশ করে। এটা বলতে পারি তো? অবশ্যই পারি। তাহলে দেখো কী বলছে, এ একা ওই কাজটি কত দিনে করে, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে আমার 60 অংশ। ঠিক আছে, এ একা কত কাজ করে, তাহলে এ একা যদি একাই একদিনে 3 অংশ করে, একদিনে 3 অংশ করে, তাহলে 60 অংশ করতে কতদিন টাইম লাগবে আমার 20 দিন টাইম লাগবে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? বোঝা গেছে? চলো তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছি, ওই দুটি সংখ্যার যোগফল 10 এবং তাদের গুণফল হচ্ছে 24। তাহলে আমি দুটি সংখ্যা ধরলাম, একটা এক্স আর একটা ধরলাম ওয়াই, একটা ধরলাম এক্স আর একটা ওয়াই। তাহলে দুটি সংখ্যার যোগফল মানে এক্স প্লাস ওয়াই সমান 10, এবং তাদের গুণফল, তাদের গুণফল মানে এক্স আর ওয়াইয়ের গুণ করেছে, গুণ করে কত হয়েছে 24 হয়েছে। ঠিক আছে, তাদের বলছে অনন্যকে সমষ্টি। আচ্ছা দুটা নিয়মে আমি বলে দিচ্ছি, অনন্যকে যখন সমষ্টি বার করতে বলবে তাহলে আমার যেগুলো হবে সেটা হচ্ছে আমার সংখ্যাগুলোর যোগফল। আচ্ছা দেখো, যখনই বলবো অনন্যকে সমষ্টি, মনে রাখবে এইটা যে সংখ্যাগুলির যোগফল এবং গুণফল। এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট একটু আমাকে টাইম দাও, আগে শর্ট ফর্মটা শিখে নাও। ঠিক আছে, আমাদের পরীক্ষায় নাম্বার পাস আছে স্যার। তাহলে উপরে দেখো সংখ্যাগুলির যোগফল কত দেওয়া আছে আমার 10 দেওয়া আছে, তাহলে উপরে আমি 10 এবং নিচে আমার সংখ্যাগুলির গুণফল, গুণফল কত দেওয়া আছে আমার 24 দেওয়া আছে। তাহলে 10/24। ঠিক আছে, কাটাকুটি করো, তাহলে 5 দিয়ে 5 2 10। ঠিক আছে, আবার যদি 2 মানে 2 5 10, আবার 2 12 24। তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার 5/12। 5/12 দেখো কোথায় আছে 5/12, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা এটাকে ভালোভাবে বুঝে নাও জিনিসটা। এরপর তাহলে আমি কী পেয়েছিলাম যে আমার সংখ্যাগুলোর যোগফল দেওয়া ছিল আমার কত 10 দেওয়া ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 10 দেওয়া ছিল, আবার এক্স ওয়াই গুণফল কত দেওয়া ছিল 24 দেওয়া ছিল, আমার
24 দেওয়া ছিল। এরপর আমাদের কোয়েশ্চানে কী বলেছিল যে অনন্যকের যোগফল, সংখ্যা দুটির অনন্যকের যোগফল। তাহলে দেখো আমি সংখ্যাগুলো কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম, আবার ওয়াই ধরেছিলাম, ঠিক আছে। অনন্যক বলা মানে কি 1/x হয়ে যাওয়া সংখ্যা। আমার দেখো কী বলেছিল কোয়েশ্চানে বলছে অনন্যকের সমষ্টি। কোয়েশ্চানে কী বলেছিল, অনন্যকে সমষ্টি বার করো। তাহলে অনন্যকে সমষ্টি, তাহলে দেখো আমার সংখ্যার ছিল এক্স, তার অনন্যক হচ্ছে 1/x, ঠিক আছে। এরপর যে সংখ্যার ছিল ওয়াই, তাহলে 1/y, তাদের সমষ্টি বার করতে বলেছিল। তাহলে 1/x প্লাস 1/y, ঠিক আছে। আচ্ছা, এটা যদি লসাও করতাম আমার, তাহলে আমার এক্স ওয়াই হতো, আমার এক্স ওয়াই হতো, অবশ্যই হতো। তাহলে এক্স এক্স কেটে দিত, তাহলে উপরে ওয়াই পড়ে থাকতো। আবার ওয়াই ওয়াই যখন কেটে দিত, তাহলে উপরে এক্স পড়ে থাকতো। তাহলে দেখো আমার এই যে এক্স প্লাস ওয়াই সমান মান কত দেওয়া ছিল, 10 দেওয়া ছিল। তাহলে উপরে যে এক্স প্লাস ওয়াই আছে, তো তাহলে দেখো এক্স প্লাস ওয়াই যা ওয়াই প্লাস এক্স হয় তা। 3 আর 2 যোগ করলে 5, আর 2 আর 3 যোগ করলে 5। তাহলে 3 আর 2 এক্স আর ওয়াই এক্স একই যোগ করলে, তাহলে উপরে সে 10 থাকছিল, আর নিচে আমার সে 24 থাকছিল। কাটাকুটি করো, সে 5/12 আসে, 5 2 10 আর 12 2 24, ঠিক আছে। তাহলে 5/12 অ্যান্সার হচ্ছিল আমার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? কীভাবে বোঝালাম, এই যে অনন্যক হচ্ছে, অনন্যক বলা মানে তার উল্টোটা। উল্টো বলা মানে যদি বলে এক্সের অনন্যক তাহলে 1/x, ঠিক আছে। ওয়াইয়ের অনন্যক হচ্ছে 1/x, ঠিক আছে। আচ্ছা, আমাকে যদি বলতে এই যে 1/x এর অনন্যক, তাহলে 1/x এর অনন্যক হচ্ছে এক্স, মানে শুধু উল্টে লিখে দেওয়া, ঠিক আছে। চলো আজ এই পর্যন্তই।